সংসার আমার ভাল লাগে না, সংসার কিসের বড়ি, ইচ্ছে করে সংসার জ্বালায় দেব গলায় দড়ি। সংসার আমার ভাল লাগে না, সংসার কিসের বড়ি, ইচ্ছে করে সংসার জ্বালায় দেব গলায় দড়ি। আহার খাইতে যায় রে বকা, পরে যেমন ফাঁদে, সংসার ফাঁদে পইড়ায় আমার পরাণ তেমন কাঁদে। সংসার আমার ভাল লাগে না, সংসার কিসের বড়ি, ইচ্ছে করে সংসার জ্বালায় দেব গলায় দড়ি। সংসার আমার ভাল লাগে না, সংসার কিসের বড়ি, ইচ্ছে করে সংসার জ্বালায় দেব গলায় দড়ি। এইরকম সংসার করার থেকে গলায় দড়ি দিয়ে মারা অনেক ভালো। দিদি গো, তোমরা তো সংসার করছো, আমি এক সংসার করছি, জ্বালায় চলে গেলাম দিদি, আর ভালো লাগে না। না না, তোমরাই বলো, কোন বাড়ির মদ্য লোক সকাল 8টার সময় বাড়ি থেকে বেরোয়, রাত 10টার মধ্যে মদ গিলে বাড়িতে আসে? সংসার হালকে ভেবে দেখেছো? আমি তাকে বলে, এই দেখো দিনের পর দিন এভাবে চলতে থাকো, সংসার চলবে কিভাবে? সে আমার উত্তর দিল, কেন রে, সংসার হাওয়া করে চলবে। আমার মাকে বলেছিলাম, মা এত কম বয়সে আমাকে বিয়ে দিও না, আমি পড়াশোনা করছি, কন্যাশ্রী টাকা পাবো, রূপশ্রী টাকা পাবো, কেন তুমি আমাকে জোর করে বিয়ে দিচ্ছ? ওই নেকির পেটে আমার বললো, ওরে মা অমন ভালো ছেলে হাত ছাড়া করলে সারা জীবন পস্তাতে হবে, তোকে বিয়ে করে আমি জীবনটা যখন হেল হয়ে গেছে, আজ বাড়িতে আসো, এই সংসার হয় ও থাকবি আর আমি থাকবো, ভালো লাগে না আমার। সংসারে গন্ডগোল কিসের? এই মহাবেদ দে, তুই একটা মতলোক দিনের পর দিন মদ গিলে তুই তোর বাচ্চা থেকে আমাকে যদি না ভালোবাসবি, আর তোর বাচ্চাকে পাশের বাড়ি বৌদির কাছে রেখে যেখানে খুশি চলে যাস। হ্যাঁ যাই তো, তাহলে আমাকে পাশের বাড়ি বৌদির কাছে রেখে যেখানে খুশি যাস না কেন? ও সর্বনাশ, এ মহাবেদদের কি নিয়ে চিন্তা ভাবনা দেখো। এই কারণে তোর আমি দু নজরে দেখতে পারি না। আর জন্য যার দুটো চোখে ভালোবাসেননি, তার দুটো চোখে জয় বাংলা হবে। ডোন্ট টাচ মি, ডোন্ট টাচ মি। দেখেছো, গলা অবধি মদ গিলে আর ইংলিশ হাঁটছে। এই কালো মুরগি সাদা ডিম পারতে পারে, কিন্তু সাদা মুরগি কখনো কালো ডিম পারতে পারে? পারে না। ঠিক তেমন বাঙালিরা বাংলাকে ইংরাজি বলতে পারে, কিন্তু ইংরেজরা মোটকে কখনো বাংলা ভাষা বলতে পারে না। দেখেছো, এ মহাবেদদের জাতে মাতাল হলে যাবে, তাহলে ঠিক আছে। এই আমরা বাঙালি, আমাদের ঘাড়ে লেগে গেলে ডাক্তারের কাছে যায় না, বালিশ রোদে দিলে ঘাড়ে লাগা ঠিক হয়ে যাবে। তাই নাকি? এই যে বাঙালির পেটের বাঙালি, খুব তো বাঙালি নিয়ে গর্ব করছো। আচ্ছা বলো দেন দেখি, নিউটন মশারের আলোয় পড়াশোনা করেছে, বিদ্যাসাগর রাস্তায় গ্যাসের আলোয় পড়েছে, তা তুমি কোন আলোয় পড়েছো শুনি? এই আমি কোন আলোয় পড়েছি তোর জানার দরকার নেই, তুই আগে বল, ওরা যে রাস্তার আলোয় পড়েছে, কে গ্যাসের আলোয় পড়েছে, ওরা দিনের আলোতে কি করেছে? আর ওরা পুরুষ মানুষ রাতে বেলা পড়াশোনা করতুক, তুই মেয়ে লোক কেন যেটিস বল? ও সর্বনাশ, কত বড় বড় মনীষীদের নিয়ে আমাকে সন্দেহ করছে। দেখো, এই কারণে জীবনে করে দিই উইনার হলো না, আর হতে পারবিও না। এই তো কিছুদিন আগে এত মদ খাওয়া খেয়েছে, পুকুরে ডুবে মরে যাচ্ছিল, কোনো ডাক্তার বাঁচাতে পারেনি, বাঁচার আশা ছেড়ে গেছে। আমি বাবা মহাপ্রভুর কাছে আঁচলে পেতো জীবন ভিক্ষা চাইলাম, আর বললাম, বাবা এত বলে তো মদ খাওয়া ছাড়াতে পারিনি, তা যত খুশি খাক, কোনোদিন পুকুরে না পড়ে যেন হাতে পায়ে আঁচড়ে বাড়ি চলে আসে। আর বিনিময়ে প্রতি বছর মৎসবের সময় যত মুড়ি লাগবে এই অধম বিল্লি করবে। হ্যাঁ, এই গ্রামে আমার এত মান সম্মান আছে। বাবা রে, মদ করে আবার সম্মান? এই মানুষ শুধু মুড়ি খাবে, কি দিয়ে খাবে? মুড়ির সঙ্গে বারাসা থাকবে। ভাষা পরিষ্কার করোটা, বাতাসা। হ্যাঁ উঠাই। শোনো, আর সন্ধ্যে 7টার সময় বিখ্যাত ক্যাসেট শিল্পী তপন গোস্বামী আমাদের হরিবাসরে নাম গাইতে আসছে। ওই সময় মুড়ি বিলি করতে হবে কিন্তু। হ্যাঁ, আমরা যাবো কোথায়? এখন যাবো ওই তপন গোস্বামীর হরিনাম শুনতে।
রাধে, জয় রাধে শ্যাম। কি ব্যাপার রে, তুই একা এলি, সে খুলিওয়ালা কই রে? তার বাবু তা সেলাইন চলতে হয়তো। কি আছে তা সেলাই চলতেছে মানে? যাচ্ছি দাদা, তো বড় হাম বলে যাচ্ছি। যাচ্ছি মানে? নিরামিষ খাই ফিচকে তো লোক আছে তোমার। নিরামিষকে ফিচকিরি মারতেছি? হ্যাঁ, আর তোমার কাছে পুরো হাত তোমার বসে গেছে জানো কেন? আমি সেটা প্রদীপ এলাকায় ডাইনে খুলি, কি নাম কি যশ, আর তুমি গান করো অসুর অসুর অসুর। এ কি বললি রে? এই তপন কুমার গোস্বামী সেই প্রদীপ পাল? কোথাও তোমার কথা প্রদীপ পাল। চেপে যা। জয় রাধে, জয় রাধে শ্যাম। মহতি হরিবাসের আমি কীর্তন গান পরিবেশন করতে এসেছি। তবে কীর্তন গান পরিবেশন করতে গিয়ে যদি কোনো ভুল টুটি হয়ে থাকে, এখানে আমার ভক্তিমতী মায়েরা এবং আমার পিতৃতুল্য বাবারা আছে, এটা সবাই মিলে একটু ক্ষমা করে দেবেন। তবে এই মহতি হরিবাসের দাঁড়িয়ে ওই তত্ত্বকথা থেকে আপনাদেরকে কয়েকটা প্রশ্ন করব। সেই প্রশ্নের উত্তর আপনারা যদি দিতে পারেন, আমি কথা দিচ্ছি নগদ 50,000 টাকা দেবো। আর যদি না বিশ্বাস হয়, আজকের যে বায়না স্বরূপ সেটা 60,000, সেটাও আমি নেব না। হেসেল হাম্মরে গল্প দিচ্ছ দাদারা, কি বলবো, গাড়ির তেল মারা পয়সা নি বলে 3 কিলোমিটার দূরে গাড়ি রেখে প্যান্ডেলে হেঁটে হেঁটে আসছে, আর অনেক 60,000 টাকা ফেরত দেবে। চেপে যা। জয় রাধে, জয় রাধে শ্যাম। একটু আনন্দের গল্প করি। এক সপ্তাহ আগে নদিয়া জেলা প্রোগ্রাম করতে গেছিলাম। সেখানে আমার প্রোগ্রাম থেকে খুশি হয়ে এক 18 বছরের বালিকা আমাকে 1.5 কিলো ওজনের সোনা থালা দিয়েছে। তোর বাবু হাম্মরে বেশ হয়ে যাচ্ছে না? কেন বলো দিদি? তোমার সোনা থালা তোমার আল্লাহ লিড দিচ্ছে গো। চেপে যা। জয় রাধে, জয় রাধে শ্যাম। এখন আমার গুরু বন্দনা শুরু করব, তারপরে আমি পালার ভিতরে প্রবেশ করব। কি হলো, পালাচ্ছি কেন? তোমার সোনা তোর গ উঠেছে গো। কি বলছেন রে? কোথাও কোনো জানি ডাক্তার গেলে আউটাল্লা চেপে এ ভাই মাই গলা কে আছে রে ভাই? টিরবা বাড়া রিপ বাড়া রে বাড়া। কৃষ্ণ হরে। ও নো, চুপ করবি না, এ দুয়ার কি খুলি, কেউ আমাকে বেনার হতে দেবে না। শীতপতি সীতাপতি রঘুনন্দন মাধব কৃষ্ণ হরে, সীতাপতি পাবন নাম হরে, সীতাপতি পাবন নাম হরে। নয়নের জলে চরণ ধাব, হৃদয় আসনে তোমারে মাধব কৃষ্ণ হরে, সীতাপতি পাবন গৌর প্রেমানন্দে। সে কোথায় গেল? সে কোথায় গেল? এই সারা প্যান্ডেল ভেঙে দেয় রে। এ ভাই, এই তো খোলের যত টাল কি সব এখানটায়? এই এখানে কি খোলের টাল তৈরি হচ্ছে? ভাই বুঝতে পারিনি রে। শালা উঠে গিয়ে খোলে উঠে হাত ঢুকে দেবো জানিস শালা। হইনাম করে উই কোটে আসি না শালা। আস্তে জয় রাধে আস্তে। আমাদের এখানে যখন আমি কীর্তন গান পরিবেশন করতে আসি, আসার পথে একটা দৃশ্য দেখলাম। সে দৃশ্যটা কি জানেন? কয়েকজন ছেলে মিলে মদ্যপান করছে। এই পালা চলবে না, পালা ঘুরি মারো, অন্য পালা ধরো। আস্তে জয় রাধে। তবে আমি তপন কুমার গোস্বামী, আমি বলতে পারি মদ খাওয়া খুব ভালো জিনিস। আমি বলছি এই পালাটা হবে।
তবে এই মহতি হরিবাসের আমার ভক্তিমতী মায়েরা এবং পিতৃতুল্য বাবারা আছে, এই মদ করে নিয়ে কিছু প্রশ্ন করব, আপনারা একটু মন দিয়ে শুনবেন। আমার প্রথম প্রশ্ন, যারা মদ খায় আমি চ্যালেঞ্জ করে বলতে পারি সহজে তারা বুড়ো হয় না। হরিনায় কি বলছে? কি বলেছে? তুই মদ খেতে মানা করিস? কেন, কি বলেছে? এই হরিনায় কি বলছে? যারা মদ খায় তারা কোনোদিন বুড়ো হয় না। ওরা ভুল বলছে। যারা গুরুদেব পুরস্কার টাকা দেবে রে। গুরুদেব এই তো টাকা পুরস্কার অশোকের মালিক বন্ধু। আস্তে আস্তে জোরে দে, আস্তে এদিকে তাকাবেন। আমার দ্বিতীয় প্রশ্ন, যারা মদ খায় আবারও আমি চিৎকার করে বলছি তাদেরকে কখনো কুকুরে কামড়ায় না। এবারে মদের নেশারে বুড়ি গোলাটি বে ধরিয়েছে। এই বুড়ি মেরে খুনে যায় রে, সে কোথায় গেল? এই এদিকে আয়। এই গুরুদেব কি বলছে? কি বলেছে? যারা মদ খায় তাদের কুকুরে কামড়ায় না। ওরা জানে না। এই থাম, যারা গুরুদেব পুরস্কার এ বাবা চা খাবো দে। এই তো এ বাবা ঠান্ডা করে দে। টাল খাচ্ছে এই জারজনে তো টাল ভেঙে আনি। আস্তে আস্তে। আমার লাস্ট প্রশ্ন, যারা মদ খায় আবারও আমি চ্যালেঞ্জ করে বলছি তাদের বাড়িতে কখনো চুরি কিংবা ডাকাতি হয় না। অনেকক্ষণ মদ খেয়েছি, শার্ট পায়নি, তোর কামড়ে শার্ট করবো আমি। আমার মাথাটা খা। গুরুদেব কি বলছে? কি বলেছে? যারা মদ কাটাদের বাড়ি চুরি ডাকাতি হয় না। ও নিবংশী, তোর ঘরে কি আছে? চোর ডাকাতি নিয়ে যাবে, তাই শুনি। যারা গুরুদেব উপস্কার করবো। দে বাবা, ওইটা গাড়ি ভাড়া করে যাবো দে। এই যে পকেটে টাকা নেই তো। এ বাবা যা। গুরুদেব পাপ করেছি গুরুদেব, আমাকে ক্ষমা করে দিও গুরুদেব। বস টাকা নিয়ে কাজ। তবে আমি প্রশ্নগুলো বলেছি, আপনারা শুনেছেন, উত্তর দিতে পারেননি। তবে উত্তরগুলো বলে দিচ্ছি, শুনুন। প্রথম প্রশ্ন আমার কি ছিল মায়েরা, মনে আছে? যে যারা মদ খায় সহজে তারা বুড়ো হয় না, তাই তো নাকি? তা ওরা বুড়ো হবে কি করে? ওরা মদ খেয়ে খেয়ে বুড়ো হওয়ার আগে তো মরে যায়। এখানে ঘুমাতে এই তোর বাপ কি বললো কথাটা? তোরা নাকি মদ খেয়ে খেয়ে বুড়ো হওয়ার আগে গর্তের ভেতর ঢুকবি? মদ খেয়ে বুড়ো হওয়ার আগে মরে যাবো? এই গুরুদেব আমার টাকাগুলো সব ঘুরিয়ে দাও। বসো, শান্ত হও। আছে জয়রাজ, এদিকে তাকাবেন। কীর্তনটা এদিকে হচ্ছে, এদিকে তাকাবে। আমার দ্বিতীয় প্রশ্ন কি ছিল বাবারা, মনে আছে? যে যারা মদ খায় তাদেরকে কখনো কুকুরে কামড়ায় না, তাই তো নাকি? তা ওদের কুকুরে কামড়াবে কি করে? ওরা তো মদ খেয়ে কুকুরের পাশে শুয়ে থাকে। এই কি বললো কথাটা? এই কি বললো? তোরা নাকি মদ খেয়ে কুকুরের পাশে শুয়ে থাকিস? টাকাগুলো সব জলে ফেলে দিছি রে। বারে হরিনায় মাঝখানে কি বাটকর্ম করছে বলছে? মন বলে এই বুড়ি উই করছে না, এক কোণে বসে চার কোণে মানুষকে আনন্দ দিছে রে। বুড়ি কি খেয়েছে বলিনি? পচা ফুল চিংড়ি খেয়েছে মনে হয়। কোনটি লোক থেকে বুড়িকে তুলে দেওয়ার ব্যবস্থা করো। আস্তে জয়রাজ, আস্তে। আমার লাস্ট প্রশ্ন কি ছিল বাবারা, মনে আছে? যে যারা মদ খায় তাদের বাড়িতে চুরি ডাকাতি হয় না, তাই তো নাকি? তা চুরি ডাকাতি হবে কি করে? ওরা তো মদ খেয়ে লাঞ্চ খারাপ হয়ে যায়, শুতে গেলে শুতে পারে না, সারা রাত ধরে কাশে। চোর কিংবা ডাকাতি মনে করে ও বাড়ি যাওয়া যাবে না, ওই বাড়ির লোক জেগে আছে। এই এবার তোর কোন বাবা বাঁচাবে? এই কি বললো কথাটা? এই কি বললো? এই হরিনায়ের প্রতি আর ভক্তি নেই। তা কি করবে? এক প্যাক বাংলা খাবে না, মুড়ি বিলি করো। তাই চলো, অনেক সময় পিছিয়ে পড়েছি, এসো। মুড়ি বিলি করো, সব মুড়ি দেবো। এ বাবা, আমার দুটো মুড়ি দে না বাবা। মুড়ি খাবে? এ মা, আমার দুটো মুড়ি দে না মা। আনো মুড়ি দে বাবা, খাবে। দে আর দুটো দে। আনো দে বাবা, আর দুটো দে বাবা। একা কত মুড়ি খাবে গা? বিচ্ছিরি বুড়ি একেবারে। শুকনো মুড়ি খাচ্ছে আর বাটকর্ম করছে, জল খাচ্ছে না।
কমিটির জলের ব্যবসাকে জল খেতে পারছো না? বাসে বুড়িয়া মুড়ি বসা মুন্ডি গলি দেওয়া রে। ও বুড়িমা, তা তোমার তো 3 কোটাল পেরে গেতে 1 কোটালে পড়েছে, তা তোমার বাড়িতে কেউ নেই? একটা হরিবাসরে এসে খাওয়ার জন্য হা 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 করতেছ? ওরে বাবা, আমি আমি দুদিন পরে কিছু খাইনি রে বাবা। এই হরিবাসরে এসেছি, দুটো মুড়ি নিয়েছি খাবো বলে রে বাবা। বারে আমার শিক্ষিত সমাজ, বারে আমার স্বাদের ভারতবর্ষের বুকের মা এখনো না খেয়ে আছে। ওরে তোরা কেন ভুলে যাচ্ছিস এই পৃথিবীতে মার উপরে আর কেউ নেই? ভাই আমার সর্ষে জায়গাটা ভাই তুই পেমেন্টটা কর, আমি এই মুহূর্তে চলে যাব। এ বাবা, আমি কি বলি, সেই বুড়িমা দেখে আমার নেশা কেটে গেছে বাবা। আমি কি বলি, বুড়িমা কেটে সুস্থ করি, তারপরে পেমেন্টটা আমি করছি বাবা। আরে বাবু, কে অসুস্থ হলে কি হচ্ছে আমি দেখতেছি ভাই, আমার পরে শো আছে তো অনুরোধ করে বলছি পেমেন্টটা কর, চলে যাবো। বলছি বাবা, আপনার কত টাকা পেমেন্ট করতে হবে? আমার 60,000। 60,000? হ্যাঁ। বলছি বাবা, আমরা অতি গরিব মানুষ জানেন তো, ভিক্ষা শিক্ষা করে কোনো রকম এই হরিবাসরটা চালাই। আর বুড়িমা অসুস্থ হয়ে পড়েছে, বুড়িমাকে তো সুস্থ করতে হবে। আপনি কিছু টাকা কম নেন না বাবু? আরে বাবু, আপনি জানেন আমার কত খরচ? আমার তো এখানে যে শো করতে এসেছি, আমার 3খানা গাড়ি এসেছে, আমার খুলি আছে, আমার দুয়ার কি আছে, কত খরচ আপনি বুঝবেন না। প্রয়োজনে আমার এই বুক পাঠিয়ে দিচ্ছি, আপনি লাথি মেরে নিন, কিন্তু আমি 1 টাকা কম নিতে পারবো না। লোভলালসা জ্ঞানের ভাষা দিলে গো আসরে, আর মুখে তোমার হরি কথা নোংরাম ভেতরে। বাবু গো, মাকে নিয়ে তো এতই জ্ঞান দিলেন, সে মায়ের জন্য আপনি কিছু টাকা ত্যাগ করতে পারছেন না? চুপ করো। লোভলালসা জ্ঞানের ভাষা দিলে গো আসরে, মুখে তোমার হরি কথা নোংরাম ভেতরে, মুখে তোমার হরি কথা। তপন বাবু, আপনি তখন থেকে মুখে মধুর মধুর কথা বলি দর্শকদের মন জয় করছেন, কিন্তু আপনার অন্তরটা বিষে ভরা। মূল্য কি বাইল করে আমার কি আসে যায়? আর আমি ভাবি কোন জন্তু চামড়া তোমার গায়ে। ভাই এই তুই কাকে জয় দেবো যাই? বাবু গো, আপনি তো এখন ধার্মিক ব্যক্তি, ত্যাগের বসন পড়ে মুখে সর্বদাই হরি কথা না বলে একজনের মৃত্যু কামনা করতে আপনার লজ্জা করছে না? তোমার দয়ায় কারো যদি জীবন বেঁচে যায়, আর নেচে কেঁদে হরি বেচে এরাই করে খায়। তার মানে কি বলছিস? দাদা, এনার নাম হচ্ছে তপন মণ্ডল। হরিনাম শিখেছে, হরিনাম শিখেছে, একটু নাম হয়েছে, গ্রামের বাড়ি ছেড়ে চলে গেল বীরভূমে। সেখানে গিয়ে নিজের পদবি চেঞ্জ করে কি করলো? তপন কুমার গোস্বামী। মূল্য কি বাইল করে আমার কি আসে যায়? আমি ভাবি কোন জন্তু চামড়া তোমার গায়ে। তোমার দয়ায় কারো যদি জীবন বেঁচে যায়, নেচে কেঁদে হরি বেচে এরাই করে খায়। ঝগড়াটা ঠিক করবে না, এই যুগে কেউ কারো না। ঝগড়াটা ঠিক করবে না, এই যুগে কেউ কারো না। মরণ যদি থাকে আমার বাসা বিক্রি করে, মরণ যদি থাকে আমার বাসা বিক্রি করে। লোভলালসা জ্ঞানের ভাষা দিলে গো আসরে, মুখে তোমার হরি কথা নোংরাম ভেতরে, মুখে তোমার হরি কথা। তপন বাবু, আপনাকে দেখে মনে হয় আপনি একজন জ্ঞানী ব্যক্তি, কিন্তু আপনার ব্যবহার বলছি আপনার মধ্যে কোনো জ্ঞানই নেই। শাস্ত্র কেটে আমরা তবে হরি কথা গাই। ওই হরি নাম শুনলে পাপে পড়বে গো সবাই। এ ভাই এই, আমি এখানে এমনি আসিনি রে, আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে, আমাকে অনেক অর্থ ব্যয় করতে হয়েছে। আমি যে বইটা পড়ি তার দাম কত জানিস? কত? 1 থেকে 1.5 লাখ। হরি নাম বিলিয়েছে গৌরার নিতাই, সেই হরি নাম 3 ঘন্টায় 70,000 চাই। আপনারা বলুন, 3 মিনিটের গল্প 3 ঘন্টা। হরিনাম বিলিয়েছিল কে? গৌর নিতাই। নিঃস্বার্থে হরিনাম বিলিয়েছিল এই কলিযুগকে রক্ষা করার জন্য। আর এইসব বাবুরা সেই হরিনামকে নিয়ে ব্যবসা শুরু করেছে। 3 মিনিটের গল্প নিয়ে 3 ঘন্টা করছে, 3 ঘন্টা শেষ, 60 থেকে 70,000 টাকা বাজার নিয়ে বাড়ি চলে যাচ্ছে। শাস্ত্র কেটে আমরা তবে হরি কথা গাই। ওই হরিনাম শুনলে পাপে পড়বে গো সবাই। হরি নাম বিলিয়েছে গৌরার নিতাই, সেই হরিনাম 3 ঘন্টায় 70,000 পাই। ধ্যানের তাই গানি বলে যেও নারী স্বপ্নে, ধ্যানের তাই গানি বলে যেও নারী স্বপ্নে। সব ভগবান বিরাজ করে মানুষের অন্তরে, সব ভগবান বিরাজ করে মানুষের অন্তরে। লোভলালসা জ্ঞানের ভাষা দিলে গো আসরে, মুখে তোমার হরি কথা নোংরাম ভেতরে, মুখে তোমার হরি কথা। আমি কিন্তু বাংলা ভাষা বলছি, আমি হিন্দি বলছি না। তুই আমাকে যত অনুরোধ কর, আমি 1 টাকা কম দিতে পারবো না। আমি জানি বাবু, আপনি 1 টাকাই কম নেবেন না, আমি আপনাকে সব টাকাই দিয়ে দেবো। কিন্তু আপনি বলুন তো বাবু, ভক্তিতে ভগবান সন্তুষ্ট হয়। ভক্তি যখন ভোজনে প্রবেশ করে, সে ভোজন প্রসাদ হয়ে যায়। ভক্তি যখন জলে প্রবেশ করে, সে জল চরণামৃত হয়ে যায়। ভক্তি যখন যাত্রায় প্রবেশ করে, সে যাত্রা তীর্থযাত্রা হয়ে যায়। ভক্তি যখন সঙ্গীতে প্রবেশ করে, সে সঙ্গীত হরিনাম সংকীর্তন হয়ে যায়। আবার ভক্তি যখন ঘরে প্রবেশ করে, সে ঘর হয়ে যায় মন্দির, সে মন্দিরে দেবী হয় মা।
সে মায়ের জন্য আপনি কিছু টাকা ত্যাগ করতে পারলেন না? ওগো বাবু, ভগবানকে সেবা করলে মাকে পাওয়া যায় না, কিন্তু মাকে সেবা করলে যে ভগবানকে পাওয়া যায় বাবু, মাকে সেবা করলে যে ভগবানকে পাওয়া যায়। আরে দাঁড়ান দাঁড়ান, আপনারা মদ খেলে এইভাবে বড় বড় ভাষণ দিয়ে আমাদের মতন ব্যক্তিদেরকে আপনারা ছোট করান। আমরা জানি ওই প্রকৃত বুড়িমার কাছে গিয়ে দেখবো, প্রকৃত যদি অসুস্থ হয় তবে আমি টাকা কম নেবো, তার আগে আমি কম নেবো না। এই বুড়িমা সত্যি কথা বলবে। ও বুড়িমা চুপ করে থাকবে না, বুড়িমা সত্যি করে বলবে। ও বুড়িমা, বুড়া মা! না, আমি মাকে তোর এত করে দেবো না। আমি মাকে যখন বুকে আঙুলে রাখতে পেরেছি, আমি মাকে সুস্থ করে তুলবই। ওরে ভাই, এই পৃথিবীতে মার উপরে যে আর কেউ নেই, তাই আমি তোর হাতে ধরে পায়ে ধরে হুড়ুক করে বলছি, তুই আমার মাকে ফিরিয়ে দে। না, তা হতে পারে না। আপনি জ্ঞানী ধার্মিক ব্যক্তি হতে পারেন, আপনার মধ্যে প্রেম প্রীতি ভালোবাসা বলে কিছুই নেই। আপনি জীবনে টাকা ছাড়া কিছুই জানেন না। আপনি কি জানেন একটা মা কত কষ্ট করে 10 মাস 10 দিন গর্ভে ধরে সন্তানকে লালন পালন করে পৃথিবীর আলো বাতাস দেখায়? একটা মায়ের ছোট্ট গর্ভে 10 মাস 10 দিন সন্তানের জায়গা হলেও আপনাদের ব্যক্তিদের বড় বড় ফ্ল্যাটে মায়েদের জায়গা হয় না কেন? আপনি বলতে পারবেন? ওরে বাবা, আমার ছেলেরা আমার রেখে সেই যে চলে গেছে রে বাবা, আর একদিনের জন্য দেখতে আসেনি। আমি কি খাচ্ছি কি পড়ছি একদিনের জন্য দেখতে আসেনি। আমি শুনেছি আমার ছেলে না এই পাড়াতে হরিনাম করতে এসেছে রে বাবা। আমার ছেলের একটিবার দেখার জন্য আমি এখানে এসেছি। তুই তো আমার পেটের ছেলে নয় রে বাবা, আমার একটা কাছে করে দেবে রে বাবা। মাগো, বলো না মা, বলো। আমি তোমার জন্য সবকিছু করতে রাজি আছি। আমি ভিক্ষা করি এই টাকাটা জমিয়েছি রে বাবা। আমি মারা গেলে আমার সাথে কাজে লাগাবে রে বাবা। মাগো, তোমাকে ছেড়ে হয়তো টাকা পয়সা বাড়ি গাড়ি নাম যশ অনেক করেছি, কিন্তু আমি যে জীবনে অনেক কষ্টে আছি মাগো, তুমি আমার কষ্ট লাঘব করো আর প্রাণের ব্যথা জড়িয়ে দিতে একবার তুমি কথা বলো না গো। সুধাবি কি করে সেরি মা হলো ছেলেরই জীব, ওই মায়েরই নিশোধ হবে না আজীব। মায়েরই নিশোধ হবে না আজীব। সুধাবি কি করে সেদিন, সুধাবি কি করে সেদিন মা হলো ছেলের জীবন, মায়েরই নিশোধ হবে না আজীব, মায়েরই নিশোধ হবে না আজীব। শিশুকালে মায়ের কোলে ছিলি বড় আদরে, শৈশব কাটাইলি রে তুই মায়ের আঁচলে ধরে। মাগো, আমি তোমার কথা দিচ্ছি মা, তোমাকে ছেড়ে কোনোদিন আমি কোথাও যাব না। শিশুকালে মায়ের কোলে ছিলি বড় আদরে, শৈশব কাটাইলি রে তুই মায়ের আঁচলে ধরে। মুখের সুধায় তৃষ্ণা মেটায়, মুখের সুধায় তৃষ্ণা মেটায়, মা হলো ছেলের জীবন, মায়েরই নিশোধ হবে না আজীব, মায়েরই নিশোধ হবে না আজীব, মায়েরই নিশোধ হবে না আজীবন, মায়ের